সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ইফতারের পরে আমি আর আমার বাচ্চারা বাসায় একাই থাকি। ওদের দাদি যায় নামাজ পড়তে, ওদের বাবা যায় কালেকশনে। তখন কি করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে আমার বোন আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে, দেখুন। তো কেমন হয়েছে সবাই জানাবেন। দেখাই, এখানে আমি শোল মাছের মাথা আর লেজা দিয়ে লাউ রান্না করেছি। শাক নিয়ে আসছিলাম, তো শাক ভাজি করছি। এটা এলঞ্চা শাক ভাজি। আসলে এই শাক ভাজিটা আমার খুব পছন্দের একটা খাবার, আমাদের বাসায় সবাই এটা খুব পছন্দ করে। ভাজি করেছি। এখানে আমার শ্বশুরকে একজন 12 মাসে তাল দিয়েছিল, তো সেই তালটাকে ভালো করে জাল দিয়ে রেখেছি। এটা আমার কাছে খুব ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আর তালের পিঠাও আমার খুব পছন্দের। ঘরটাকে গোছানোর জন্য আমি এখানে ঘর ঝাড়ু দেব এখন। আসলে ঘর অগোছালো থাকলে আমার ভালো লাগে না, এর জন্য আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব আর বিছানাটাকেও এখন গুছিয়ে নেব। দেখুন, বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি। আসলে আমার অগোছালো ঘর দেখতে ভালো লাগে না, যেহেতু বাচ্চাদের ঘর অগোছালো। তো এখন ঘরটাকে ভালো করে আমি ঝাড়ু দিয়ে নেব। আমাদের এটা টিনের ঘর, আমরা এখানে থাকি আমার শ্বশুরের কারণে, তো তার জন্যই আমাদের এখানে থাকা, তার সাথে চাকরির সুবাদে। এবার চলে আসলাম আমরা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাবো। শোল মাছ ভাজি করেছি। শোল মাছটা এভাবে ভাজি খেতেও মজা লাগে, আবার ওলমা খেতেও মজা লাগে। কালকে লাউ রান্না করেছি, আজকে ভাজি করেছি। এখানে এই যে আজকে হেলঞ্চা শাক আলু দিয়ে ভাজি করেছি। আলু দিয়ে ভাজি খেতে আপনাদের ভাই অনেক পছন্দ করে। কালকে আলু ছাড়া ভাজি করেছি, আজকে আলু দিয়ে ভাজি করেছি। ডাল আছে, তো এটা আজকে আমি গুঁড়া দুধ দিয়ে খাবো ভাত দিয়ে। করেছি দর্গি মাছ, আপনাদের ভাই শোল মাছ খায় না, তার জন্য এই যে দর্গি মাছ ভুনা করেছি। এখানে রান্না করেছি ডাল, লাউ শাক কিনেছিলাম বাড়ি দিয়ে কচি, তো সেটা দিয়ে ডাল। চিড়ামুড়ি ভিজিয়ে রাখা হয়েছে রোজা খোলার জন্য। সবগুলির ভুসি তোকমা দানা সবকিছু মিলিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। শরবতের চারা কেটে রাখা হয়েছে।